তোমরা হও গো মুসলমান, তোমরা হও গো আগুয়ান, সব ফেরেকা ছেড়ে দিয়ে কুরআন হাদিস মান। সব ফেরেকা ছেড়ে দিয়ে সহি হাদিস মান। তোমরা হও গো মুসলমান, তোমরা হও গো আগুয়ান, সব ফেরেকা ছেড়ে দিয়ে ওহির বিধান মান। শিক্ষা কেন্দ্র ভরে গেছে কি আসার ফেকায়, কুরআন হাদিসের দিয়ে পড়ায় রে ফেকা। সহি হাদিসের তারা মানে রে ফেকা। ওদের আনরে ফিরে আন, ওদের আনরে ফিরে আন, সব ফেরেকা ছেড়ে দিয়ে ওহির বিধান মান। তোমরা হও গো মুসলমান, তোমরা হও গো আগুয়ান, সব ফেরেকা ছেড়ে দিয়ে ওহির বিধান মান। অন্ধকারে ডুবে গেছে মোদের বাংলাদেশ, নামাজ রোজা নাই রে তাদের, ধরছে ঠাকুরের বেশ। তাসবিহ হাতে নিয়ে পীর বেটা সেজেছে দরবেশ। ওদের আনরে ফিরে আন, ওদের আনরে ফিরে আন, সব ফেরেকা ছেড়ে দিয়ে ওহির বিধান মান। শিরক বেদাতে ডুবে গেছে মোদের বাংলাদেশ, মুসলমানের পরিচয় ওদের নাই রে কোনো কাজ। সুন্নাতকে ছেড়ে দিয়ে মানে রে বিদআত, ফরজকে ছেড়ে দিয়ে দেখায় রে দেমাগ। ওদের আনরে ফিরে আন, ওদের আনরে ফিরে আন, সব ফেরেকা ছেড়ে দিয়ে ওহির বিধান মান। তোমরা হও গো মুসলমান, তোমরা হও গো আগুয়ান, সব ফেরেকা ছেড়ে দিয়ে কুরআন হাদিস মান। লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। উত্তর মতরপাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নয়ন কল্পে আজিকার ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, আজিকার ইসলামী জলসার প্রধান আলোচক, আমার আগে আলোচনা করে আপনাদের ধন্য করলেন অত্র এলাকার জামাই মহতারাম আব্দুল্লাহ আল আমিন সহ উপস্থিত উলামা একরাম, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, পর্দার আড়ালে অবস্থান করছেন আবেদা সালেহা, সুশিক্ষিতা সম্মানিতা বহুগুণী গুণান্বিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আরেকবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা বেশি লম্বা সময় নিব না ইনশাআল্লাহ। যথাসময়ে প্রধান মেহমানকে উঠিয়ে দেওয়া হবে। যতটুকু সময় মাঝখানে পাওয়া যায় একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আগে যে বক্তৃতা হলো, আপনাদের জামাই চমৎকার করে মোটামুটি সব বিষয় আপনাদেরকে তুলে ধরেছে। এরপরে আর আলোচনার প্রয়োজনই হয় না। তারপরেও যেহেতু দূর থেকে এসেছি, কিছু কথা বলবো, আশা করছি উপকারে আসবে ইনশাআল্লাহ। শুরুতে একটু দোয়া চেয়ে নিচ্ছে আপনাদের কাছে, আপনারা একটু দোয়া করে দেন।
আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই গোলামের ছোট্ট জবান দিয়া এমন কিছু কথা আজকে বের করে দেয় যা আমি বলা এবং আপনারা শোনার মধ্য দিয়ে আমরা সকলেই উপকৃত হতে পারি। বলেন ইনশাআল্লাহ। তার জন্য একটু পরিবেশ তৈরি করে দেন। এই যে সামনে ফাঁকা রাখছেন, পিছনে গিয়ে বসে আছেন, পিছনের ফেসগুলো আমি বুঝতে পারছি না, একটু সামনে চেপে আসতে হবে। এই ফাঁকা জায়গাটা পূর্ণ করে নেবেন, মাঝখানের গ্যাপগুলো পূর্ণ করে নেবেন। মেহেরবানি করে মুরব্বীরা একটু এগিয়ে আসেন আর তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। আসেন বাবারা, কেউ বসে থাকেন না, জায়গা পরিবর্তন করে নেন, এই জায়গাটা আপনার জন্য সাক্ষী দিবে। আসেন, এই যে ভাই সামনে চেপে আসেন, একটু গ্যাপ পূরণ করেন। আসেন, সামনে আসেন ভাই, অনুরোধ, আসেন আসেন। পিছনের ভাইয়েরা নড়তেছেন না কেন? জায়গা গরম করছেন না? আসেন, এগিয়ে আসেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেউ কথা বললেন না, কথা বললেন না, বসে যান। আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মূলত মুমিনের পরিচয়, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী হলো যারা যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় তাদের অন্তরে কাঁপুনি শুরু হয়ে যায়, অন্তরটা কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার গুণ হলো, যখন মুমিনের সামনে আল্লাহর নিদর্শনাবলী তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত সমূহের তেলাওয়াত করা হয়, তার নিদর্শনাবলী বর্ণনা করা হয়, যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান আল্লাহর জন্য বেড়ে যায়। মুমিনের 3 নাম্বার আলামত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুখে দুঃখে বিপদে আপদে মুমিন একমাত্র ভরসা রাখে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতে আমরা মুমিনের 3টা গুণাবলী পাইলাম। 1, আল্লাহর স্মরণে মুমিনের অন্তর কেঁপে ওঠে, অন্তরের মধ্যে কাঁপুনি শুরু হয়। 2, মুমিনের সামনে আল্লাহর আয়াত সমূহ বর্ণনা করা হলে ঈমান বেড়ে যায়। 3, মুমিন সর্ব অবস্থায় ভরসা রাখে কার উপরে? আল্লাহর উপরে। দেখি আমরা এই পয়েন্টটা নিয়ে একটু কথা বলি, কারণ আল্লাহর উপরে ভরসা এটা একটা ব্যতিক্রম ইবাদত। আল্লাহ নিজেই বলছেন, কেউ যদি তার উপরে ভরসা রাখতে পারে, বিপদ আপদ এগুলো জীবনেরই একটা অংশ। অসুস্থতা, বিপদ আপদ জীবনের অংশ। জীবনে বিপদ আসবে, মুসিবত আসবে, অসুস্থতা আসবে। জীবনে একবারও বিপদগ্রস্ত হন নাই এমন আল্লাহর ওলি আছেন কেউ এখানে? নাই। এটা আমাদের জীবনেরই একটা অংশ, কিন্তু আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, আল্লাহরে পর্যন্ত গালি দেই। নাউজুবিল্লাহ বলেন। আমার মায়েরা এই কাজটা বেশি করে, আল্লাহরে পর্যন্ত গালি দেয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাকে বলা হয়েছে যে মায়েরা বোনেরা অনেক আসছে, তাদের বিষয়ে কিছু বলার, দেখি সময় সামনে আসলে কিছু বলবো ইনশাআল্লাহ। মায়েরা ধৈর্য ধরে বসবেন। এই আল্লাহর উপর ভরসা নারী পুরুষ এই ওয়াজ সকলের জন্য সমান। তাহলে মুমিনের উচিত কার উপরে ভরসা রাখা? আল্লাহর উপরে ভরসা রাখা। কেউ যদি আল্লাহর উপরে ভরসা রেখে কোনো কাজ শুরু করে, সহিহ হাদিস, বিশ্বনবী বলেন, আল্লাহর উপরে যারা ভরসা রাখে আল্লাহ তাদেরকে পাখির মতো রিজিক দান করেন। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারেন নাই পাখির মতো আবার কেমনে রিজিক দেয়? শুনেন, সকালবেলা
পাখি বাসা ছেড়ে উড়ে বের হয়ে যায় খাবারের উদ্দেশ্যে। সে জানে না কোথায় তার জন্য ধান রাখা আছে, কোথায় তার জন্য সরিষা দানা আছে, কোথায় তার খাদ্যের ব্যবস্থা আছে, পাখি এটা জানে না। সে আল্লাহর রাস্তে ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যা বেলায় পেট ভর্তি খাবার নিয়ে বাসায় ফিরে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তো আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর উপরে ভরসা রেখে কোনো কাজ শুরু করে, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, সকাল বেলা রিক্সাটা নিয়ে যখন রাস্তায় বের হয়ে যায়, বলেন তো সেই লোকটা কি জানে নাকি কোন রাস্তায় কোন প্যাসেঞ্জার তার জন্য অপেক্ষা করছে? জানে? সে সারাদিন কয় টাকা ভাড়া মারতে পারবে জানে না। যারা ব্যবসা করেন, আছেন নাকি কেউ ব্যবসায়ী, আছেন কেউ ব্যবসা প্রতিষ্ঠান আছে কারো? যারা ব্যবসা করে, সকালবেলা দোকানটা যখন চালু করলো, সে কি বলতে পারে সারাদিন কয় টাকা বেচা কিনা হবে? জানে সে? জানে না। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ ভরসা করে ওই অটো গাড়িটা নিয়ে রাস্তায় বেরিয়ে যায়, দোকান খোলার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়া দোকান চালু করে, আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, পাখি যেমন সকাল বেলা গেল খালি পেটে, সন্ধ্যা বেলায় ভরা পেটে যেমন বাসায় ফেরে, যারা আল্লাহর উপরে ভরসা রেখে কোন কাজ কর্ম শুরু করে দেয়, পাখির মতো আল্লাহ তাদের রিজেকে বারাকা দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভরসা রাখবেন কার উপরে? আর ঈমানদারদের আল্লাহর উপরে ভরসা রাখতেই হবে। এজন্য আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, তারা যেন আল্লাহর উপরেই ভরসা করে। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। পবিত্র কোরআনের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 11 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, মুমিন বান্দা বান্দীদের আল্লাহর উপরে ভরসা করা উচিত। কেননা যারা আল্লাহর উপরে ভরসা রেখে কোনো কাজকর্ম শুরু করে, বিপদে আপদে মুসিবতে যারা আল্লাহকে ডাকে, ধৈর্য ধারণ করে থাকে, বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করে, বিপদ দিয়া রব্বুল আলামিন পরীক্ষা করেন, আল্লাহ বলেন, বান্দারে ওয়াবাশশিরিস সাবিরিন, নবী তাদেরকে শুভ সংবাদ দিয়ে দেন। তার মানে বিশ্বনবী বলেন, বিপদ আপদে মুসিবতে ধৈর্য ধারণ করলে তাদেরকে বিশ্বনবী আপনি শুভ সংবাদ দেন। ইমাম ইবনে কাসির বলেন, এই শুভ সংবাদটা জান্নাতের। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ধৈর্য ধরবেন। আর যারা আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। সূরাতুল তালাক এর 3 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি তার রবের উপরে ভরসা রাখে, ফাহুয়া হাসবুহু, তার রব তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়, আমাদের আর কোনো চিন্তা আছে? জোরে বলেন, চিন্তা আছে? নাই। এজন্য আল্লাহর উপরে ভরসা করা শিখতে হবে। ইতিহাস এটাই বলছে, যত মানুষ বিপদে তার রবের ভরসায়, তার রবের আশ্রয় চেয়েছে, তত মানুষকে আল্লাহ সফলতা দিয়েছেন। অনেক ইতিহাস আছে। আসেন কিছু মিসাল আপনাদেরকে দেই। হযরতে রাসূল সবচেয়ে উত্তম মিসাল আমাদের নবীর মিসাল। সবচেয়ে উত্তম উদাহরণ হয় আমাদের রাসূলের জীবনী থেকে যদি উদাহরণ দেওয়া যায়। আমাদের নবীর জীবনটাকে আমাদের জন্য জীবন আদর্শ বানিয়ে দেওয়া হয়েছে। তার চাইতে উত্তম চরিত্রের মানুষ ছিল পৃথিবীতে? ছিল না। দেখেন তিনি কেমন আল্লাহর উপর ভরসা করতেন। আপনারা সকলেই জানেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হিজরত করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, বিশ্বনবী আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরতে যাচ্ছিলেন। যখন সকালের আলো ফুটলো, তখন বিশ্বনবী আবু বকরকে নিয়ে একটা গর্তে ঢুকলো এবং ওই গর্তে আবু বকর আগে নামলেন, বিশ্বনবী পরে নামলো। শত্রুরা তাড়া করতে 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 গর্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু আল্লাহর নবীকে খুঁজে পায় নাই।
একটু সাজায়া বলি, ভালো লাগবে, শুনুন। মক্কায় দিন যায় মুসলমানের সংখ্যা বাড়ে, কাফেরদের এটা সহ্য হয় না। বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত, আবু জেহেল সহ প্রায় বড় বড় 7 জন লিডার মিলে এবার দারুন নাদওয়া বৈঠকগারে তারা একটা মিটিং দিলেন মুহাম্মাদের বিরুদ্ধে। দাওয়াতি কাজ কেমনে বন্ধ করা যায়। একজন বলে আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলবো, মুহাম্মদকে জবে করে ফেলবো, ও মরে গেল তো ইসলামের দাওয়াত শেষ হয়ে গেল। আর একজন বলে তোমরা জানো না ও আব্দুল মুত্তালিবের নাতি, কুরাইশ বংশের লোক, তোমরা যদি মুহাম্মদকে হত্যা করো ওর গোষ্ঠীর লোকেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিবে, হত্যা করা যাবে না। আর একজন বলে তাহলে ওকে দেশ থেকে তাড়া দেই, অন্য দেশে পাঠায়া দেই, দেশান্তরী করে দেই, বনবাস দিয়া দেই। আর একজন বলে না না, দেশ থেকে তাড়ায়াও দাওয়াত বন্ধ করা যাবে না, ওর মুখের ভাষা যত সুন্দর, যেখানে যাবে সেখানেই মুসলমান পয়দা করে ফেলবে, সুতরাং তাড়ায়া দিয়েও লাভ হবে না। আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত, কেমনে দাওয়াতি কাজ বন্ধ করা যায়। এবার শয়তান আবু জেহেলকে কুপরামর্শ দিতে লাগলেন। শয়তান আবু জেহেলের মনের মধ্যে চিন্তা ঢুকায়া দিল, মুহাম্মদকে ধ্বংস করার একটা উপায় আছে। সে উপায়টা হলো মক্কার বড় বড় গোষ্ঠীর বিভিন্ন বংশের বড় বড় কয়েকজন পালোয়ান রেডি করো, এরপরে সমস্ত পালোয়ান গুলোকে দিয়া একসাথে মুহাম্মদকে যদি হত্যা করা যায়, এতগুলো গোষ্ঠীর বিরুদ্ধে মুহাম্মাদের পরিবার যুদ্ধ করতে পারবে না। ষড়যন্ত্র কত কঠিন আপনি হয়তো বুঝতে পারেন নাই। ধরেন আমাদের এটা গাইবান্ধা জেলা, এই যে নীলফামারী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, এই কয়েকটা জেলা থেকে, প্রত্যেক জেলা থেকে একজন করে সন্ত্রাসী ভাড়া করে যদি এই উত্তর মথুরপাড়ার একটা মানুষকে হত্যা করা যায়, এরপরে এই সন্ত্রাসীগুলোকে তাদের নিজেদের জেলায় পাঠাইয়া দিলাম, বলেন এই হত্যার বিচার করা, এই আসামিদের বের করে সহজ না কঠিন? কথা মনে হয় বুঝতে পারেন নাই। বিভিন্ন জায়গা থেকে যদি সন্ত্রাসী নিয়ে এসে ভাড়া করে একজনকে মারা যায়, তাহলে এর বিচারটা সহজে করা যাবে না। কেমন ষড়যন্ত্র দেখেন। এই ষড়যন্ত্র পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে। আমার আল্লাহ বলেন জিবরাইল আর দেরি করো না, যাও আমার নবীর কাছে যাও, তাকে গিয়া বলো। জিবরাইল আয়াত নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিন প্রশস্ত, সংক্ষিপ্ত নয়, সুতরাং নবী কাফের বেঈমানেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে মারে, আপনাকে আঘাত দেয়, গলায় রশি লাগায় টানে, জিহ্বা ধরে টানে, পাথর দিয়ে আঘাত করে। নবী গো আপনি শুধু আরশের দিকে তাকান। ভাইরা আমার, বিশ্বনবী এতই ধৈর্যশীল। আমার নবী সকাল বেলা সুস্থ শরীর নিয়া দাওয়াতি কাজে বেরিয়ে যেতেন, সন্ধ্যা বেলা রক্ত মাখা শরীর নিয়া নবী আমার প্রত্যেক দিন বাড়িতে ফিরতেন, কিন্তু কোনদিন কাফেরের বিরুদ্ধে তিনি আল্লাহর কাছে নালিশ করতেন না। জিবরাইল কয় নবী গো, কাফের বেঈমানেরা, ইহুদিরা, নাসারারা আপনাকে ধরে ধরে মারে, আপনি আকাশের দিকে তাকান। নবী আর জন্মভূমি থাকার প্রয়োজন নাই, জন্মভূমির মায়া ছেড়ে দিয়া হিজরত করে আপনি মদিনার পথে রওনা হন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মদিনায় হিজরত করে যান, মদিনায় শুধু আপনি একা নন, আপনার সঙ্গে আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। কেউ ষড়যন্ত্রের কথা জানে না, আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো আর জন্মভূমি নয়, আপনি মদিনায় যাওয়ার প্রস্তুতি নেন। এখনো চূড়ান্ত ফয়সালা আসে নাই, বিশ্বনবীকে হিজরত করার কথা জানিয়ে দেওয়া হলো। নবী আমার আবু বকরের বাড়িতে গেলেন, গিয়ে আবু বকরের দরজায় ডাকতেছেন, আবু বকর। ভেতর থেকে আওয়াজ আসলো তিনি পাশের জমিতে কাজ করছেন। আবু বকরকে গিয়ে আল্লাহর নবী বললেন, আবু বকর আমাকে হিজরত করতে বলা হয়েছে, এই আমার সর্বপ্রথম তুমি নবুয়তের স্বীকৃতি দিয়েছিলে, তুমি আমার বন্ধু ছোটবেলা থেকে,
আমার সঙ্গেই উঠেছো বসেছো, তোমার থেকে আস্থাভাজন কাছের মানুষ আমার আর কেউ নাই, বলো তুমি আমার সঙ্গে মদিনায় হিজরতে যাবে কিনা। আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে শুনতে চাচ্ছেন আপনার সঙ্গে মদিনায় হিজরতে যাব কিনা। নবী শোনেন, যদি এই মুহূর্তে এই অবস্থায় আপনার সঙ্গে মদিনায় যাইতে হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাড়িতেও যাব না, এই মুহূর্তে আপনার সঙ্গে হিজরতে যাইতে আমি আবু বকর রাজি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর আজকে নয়, অপেক্ষা করো, সময় হলে তোমাকে জানানো হবে। লম্বা ইতিহাস, দিন যায় রাত্রি যায়। হঠাৎ একদিন রাত্রি বেলায় বিশ্ব নবীর কাছে জিবরাইল এসে বললেন, নবী গো, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে, আর আজকে রাতেই হিজরত করে মদিনায় যেতে হবে। এই তো হিজরতের নির্দেশ এসে গেল। আপনাদের মনে আছে, ওই যে আবু জেহেল দারুন নাদওয়ায় ফয়সালা করলেন, সিদ্ধান্ত নিলেন যে বিভিন্ন গোষ্ঠীর লোক দিয়ে মুহাম্মদকে মারবে। ওরাও এতদিনে প্রস্তুতি নেওয়া শেষ। আল্লাহর ইচ্ছা কি দেখেন, আল্লাহ কয়, তোরা এত প্রস্তুতি নিলি আমার নবীকে মারবি, আর আমার নবীকে আমি এত সহজে হিজরত করে মদিনায় পাঠাই দেব না, না, তোদের চোখের সামনে দিয়া আমি আমার নবীকে মদিনায় পাঠাবো, তোরা একটা লোমও তুলতে পারবি না। আলহামদুলিল্লাহ বলেন। ওই রাত্রিতেই, যেই রাত্রিতে আল্লাহ আয়াত নাজিল করেছেন হিজরত করতে হবে, ওই রাত্রিতে ওই সন্ত্রাসীগুলো এসে বিশ্বনবীর বাড়িটা ঘেরাও করে ফেলেছে। বিশ্বনবীর উপরে আয়াত নাজিল হয়েছে, হিজরত করতে হবে। নবী বাহিরে এসে দেখেন অবস্থা খারাপ, চারপাশে দাঁড়ানো, বাহিরে আসলেই মেরে দিবে, কি অবস্থা। আল্লাহর নবী একটু ধৈর্য হারা হলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, নবী আপনি ধৈর্য ধারা হবেন না, ফাসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি ধৈর্য ধরুন। আরে আপনি তো আমার চোখের সামনে আছেন, আপনার ভয় কিসের? আল্লাহ কথা বলছেন। এবার আল্লাহর নবী শোনেন ঘটনা, সংক্ষেপে বলছে, সামনে অনেক কথা বলতে হবে। আল্লাহর নবীর কাছে মুসলমানরা তো আমানতের জিনিস রাখতো, কাফেররা পর্যন্ত রাখতো। বিশ্বনবীর কাছে কিছু আমানতের জিনিস ছিলেন, জিনিসগুলা বিশ্বনবী তার জামাই আলীকে বুঝাইয়া দিলেন, এই জিনিসটা এই লোকের টাকা ফিরা দিও। সমস্ত দায়িত্ব আলীকে বুঝাইয়া দিয়া বিশ্বনবী হিজরতের প্রস্তুতি নিলেন। এবার আল্লাহ বললেন, নবী, কাফের বেঈমানেরা আপনাকে মারার জন্য আপনার বাড়িটা ঘেরাও করেছে, নবী ধৈর্য ধরেন, আপনি তাদের চোখের সামনে চলে যাবেন, একজন কাফেরও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর নির্দেশ হলো, বিশ্বনবী এক মুষ্টি বালু নিয়া আল্লাহর নামে আকাশে মেরে দিলেন, বাতাসে মিশে গেল। এই বাতাস প্রত্যেক কাফেরের চোখে চোখে পৌঁছে গেছে। কাফেররা চোখ টিপতেছিল, চোখ টিপতে টিপতে বিশ্বনবী তাদের মাঝখান দিয়ে পার হয়ে আবু বকরের বাড়িতে চলে গেছে, একজন কাফেরও টের পায় না। ওরা চোখ টিপতে বিশ্বনবী বাড়ি থেকে পার হয়ে গেছে, ওরা মনে করছে এখনো নবী বাড়িতেই আছে, ওরা ওখানে আছে। বিশ্বনবী আবু বকরের বাড়িতে গেলেন, দরজায় গিয়ে আঘাত করলেন, আবু বকর দরজা খুলে দাও। আবু বকর বলে ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে গেল। আল্লাহর নবী আশ্চর্য হলেন, এত অল্প ডাকেই কেমনে ঘুমন্ত মানুষ জেগে ওঠে। নবী বললেন, আবু বকর তুমি কি রাত্রি বেলায় ঘুমাও নাই? বিভিন্ন মাসআলা, বিভিন্ন মত পাওয়া যায়, শুনেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 3 মাস আগে আপনি আমাকে বলেছিলেন হিজরত করে মদিনায় যাইতে হবে, নবী গো, সেই দিন থেকে প্রত্যেক রাত্রিতে আমি আবু বকর হিজরতের প্রস্তুতি নিয়ে থাকি। আমার ছোট্ট মেয়েটা আমার কাপড় চোপড় গোছায় রাখে, আমার নাস্তা রেডি করে রাখে, কবে যেন আপনি আসেন, আপনার অপেক্ষায় প্রত্যেক রাত্রিতে আমি জেগে জেগে থাকতাম। আহারে, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। এবার বাড়ির পিছনের দরজা দিয়া বিশ্বনবী আবু বকরকে নিয়ে যাচ্ছিলেন, ওদিকে কাফের বেঈমানেরা ঘরের মধ্যে প্রবেশ করে দেখে বিশ্বনবী নাই। বিশ্বনবীর বিছানায় চাদর মুড়ি দিয়া ঘুমায় আছে বিশ্বনবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন
আসাদুল্লাহিল গালিব, মানে আল্লাহর বাঘ, তিনি খুব বীর ছিলেন, তারা আলীর সঙ্গে পেরে উঠবে না। সেখান থেকে বেরিয়ে গেল এবং তারা ষড়যন্ত্র করতে লাগলো। পালায়া বেশি দূর মুহাম্মদ যাইতে পারে নাই, খোঁজাখুঁজি করতে লাগলো। বলেন তো, মরুভূমির বালির মধ্যে দিয়ে যদি কেউ হেঁটে যায়, বালির মধ্যে পায়ের দাগ পড়ে কি পড়ে না? পায়ের ছাপ দেখে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পায়ের ছাপ দেখে দেখে কাফেররা এবার যেতে লাগলো। সকালের আলো ফুটবে এমন সময় বিশ্ব নবী কাবা ঘরের পাশ দিয়ে যায়। কে তার জন্মভূমি ছেড়ে অন্য দেশে যাইতে চায় গো? নবী আমার কাবা ঘরের পাশ দিয়ে যায় আর বারবার কাবা ঘরের দিকে তাকায়। দু চোখের পানি ছেড়ে দিয়া বিশ্ব নবী কাঁদতেছিলেন আর বলতেছিলেন, কাবার মালিক, মনে কত ইচ্ছা ছিল এই কাবার খিদমত করব, কাফের বেঈমানরা তা করতে দিল না। এবার বিশ্বনবী আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার পথে রওনা দিলেন। এদিকে কাফের বেঈমানেরা ঘোষণা দিয়া দিল, যে ব্যক্তি মুহাম্মাদের জীবিত কিংবা মৃত মাথা এনে দিতে পারবে 100 দামি দামি লাল উটনি পুরস্কার। সেই সময়ের দামি দামি 100 উটনি পুরস্কার দেওয়া হবে। আর রাহিকুল মাকতুমে লেখা আছে, এই সংবাদ পেয়ে যারা সন্ত্রাসী অস্ত্র চালাতে পারে তারাও একটা চাকু নিয়ে ঘুরতেছে, যারা কোনোদিন তরবারি হাতেই নেয় নাই এরাও একটা চাকু নিয়ে ঘুরতেছে, যে মোহাম্মদকে আনতে পারলেই 100 উট পুরস্কার। সব কাফেররা খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। সকালের আলো ফুটে গেছে, মূল পয়েন্টে চলে আসছি, একটু কানটা খাড়া করেন। সকালের আলো ফুটে গেছে, বিশ্বনবী আবু বকরকে সঙ্গে নিয়ে একটা গর্তের মধ্যে আশ্রয় নিলেন। লম্বা ইতিহাস। আবু বকর নেমে পুরাতন গর্তটা পরিষ্কার করলেন। বিভিন্ন গর্ত দেখা যায়। হযরতে আবু বকর তার চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলা বন্ধ করে দিলেন এবং একটি গর্তের মুখ বন্ধ করতে তার কাপড় শেষ হয়ে গেল, তাই তিনি নিজের পায়ের গোড়ালি দিয়া গর্তের মুখটা চাপা দিলেন। বিশ্বনবী গর্তের মধ্যে নেমে আসলো। বিশ্বনবী আবু বকরের উরুর উপরে মাথা রেখে একটু বিশ্রাম নিচ্ছিলেন, ঘুমাচ্ছিলেন। এমন সময় ওই গর্ত থেকে বিষাক্ত একটি সাপ এসে হযরতে আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়া দেয়। আহারে বিষের যন্ত্রণায় আবু বকরের দেহটা নীল হয়ে যাচ্ছিল। এরপরে আবু বকর নড়াচড়া করেন নাই, কারণ তার উরুর উপরে বিশ্বনবী ঘুমায়। জীবনটাও যদি চলে যায় আমি আবু বকর তাও 1 চুল পরিমাণ নড়ব না। এবার চোখের পানি কি ধরে রাখা যায় গো? বিষের তাড়নায় আবু বকরের চোখ থেকে পানি পড়ে বিশ্বনবীর শরীরের উপরে চোখের পানিটা পড়েছে। অমনি বিশ্বনবীর ঘুম ভেঙে গেছে। নবী বলেন, আবু বকর কাঁদো কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে গর্তগুলো, সব গর্তের মুখ আমি কাপড় দিয়া বন্ধ করেছিলাম, কিন্তু একটি গর্তের মুখ বন্ধ করতে পারি নাই। পা দিয়েছিলাম, কোন একটা বিষাক্ত প্রাণী আমার পায়ে আঘাত করেছে। বিষের ব্যথায় আমি এভাবে কাঁদতেছিলাম। বিশ্বনবী বললেন, কই পা দেখাও। সঙ্গে সঙ্গে বিশ্বনবী তার থুতু মুবারক বের করে ক্ষত স্থানে লাগায়া দিলেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিষ দূরীভূত করে দিলেন। সুবহানাল্লাহ। তার এটা একটা মুজিজা। এরকম অনেক মুজিজা বিশ্বনবী আছে। তিনি গোশতের হাড়িতে থুতু লাগায় দিলে 1000 মানুষ খায়, অথচ গোশত শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন। এটা তার একটা মুজিজা। এবার আসেন, ব্যথা ভালো হয়ে গেল। এবার আবু বকর গর্তের উপরের দিকে তাকায় দেখে, সর্বনাশ, কাফের বেঈমানেরা আমাদেরকে খুঁজতে খুঁজতে ওই যে গর্তের মুখ পর্যন্ত চলে আসছে, পা দেখা যায়। আবু বকর ভয়ে থরথর করে আবু বকর কাঁপতে আরম্ভ করে দিলেন। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা বার উপরের দিকে তাকান। কাফেরদের পা দেখা যায়, সশরীরে অস্ত্র নিয়া কাফেররা আপনাকে আমাকে খুঁজতেছে। নবী গো, আমরা ধরা পড়ে গেলাম, আমরা তো ধরা পড়ে গেলাম। নিচের দিকে তাকালে তারা আপনি আর আমি আবু বকরকে দেখতে পাবে। পরিস্থিতি কত কঠিন দেখেন।
একটা গর্তের মধ্যে শুয়ে আছে, বসে আছে দুইজন মানুষ, আর গর্তের উপরে শত্রু। নিচের দিকে শুধু দৃষ্টিপাত করলেই তাদেরকে দেখতে পাবে। এমন কঠিন পরিস্থিতিতে আবু বকর কাঁদতেছিলেন, নবী আমরা ধরা খেয়ে গেলাম, বাঁচার আর কোনো পথ নাই। এমন পরিস্থিতিতে আল্লাহর নবী তাওয়াক্কুল কোন লেভেলের গো! বিশ্ব নবী বলছেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পেও না, আমরা এই গর্তে দুইজন নই, আমাদের সাথে আছেন রব্বুল আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাওয়াক্কুলটা কোন লেভেলের আপনি বুঝতে পারছেন? উপরেই শত্রু, শুধু নিচের দিকে দৃষ্টিপাত করলেই দেখতে পাবে, আর দেখতে পারলেই কল্লা উড়াইয়া দিবে। এই পরিস্থিতিতেও বিশ্বনবী বলছেন লা তাহজান, কোনো চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আমার আল্লাহ আছে, আমার ভরসা তার উপরে। হ্যাঁ, শত্রুরা ঘুরে 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 সাত পাক দিয়ে চলে গেল, আল্লাহর নবী আবু বকরকে দেখতে পায়নি। সুবহানাল্লাহ বলেন। এজন্যই তো রব্বুল আলামিন বলেন কেউ যদি তার রবের উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এটা তার দৃষ্টান্ত দিলাম আমাদের নবীর জীবনী থেকে। এবার আসেন একটু ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাই। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী মানেই পরীক্ষা। তার গোটা জীবনটা চলে গেছে শুধু পরীক্ষা দিতে দিতেই। ভাইরা আমার শোনেন, লম্বা লম্বা ইতিহাস, সংক্ষেপে যতটা বলা যায়। মা বোনদের বিষয়ে আসবে, একটু ধৈর্য ধরে বসবেন। মা, আপনারা জানেন ছোট্টবেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে এমন এমন প্রশ্ন করতেন, ওর বাবা জবাব দিতে পারতো না। ছোট্টবেলায় জিজ্ঞেস করছে, আব্বা আমাকে এত সুন্দর করে বানাইছে কে? আজর বলেন, কে আবার বানাইছে? নমরুদ। তো বলছে আমি একটু আমার আল্লাহর দেখতে চাই। বলে দেখবা? আচ্ছা ঠিক আছে। নমরুদ দেখতে অনেক কুৎসিত ছিল, তো ও যখন বাহিরে বের হতো চেহারা কাউকে দেখাইতো না। বুঝতে পেরেছেন? মানে একটু চেহারা লুকানোর চেষ্টা করতো। তো এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে বলছে যে এ আমাকে সৃষ্টি করেছে? বলে হ্যাঁ, এ তোমাকে সৃষ্টি করেছে। ইব্রাহিম বলে এত সুন্দর করে আমাকে সৃষ্টি করতে পারলো, অথচ ওর নিজের চেহারাটা সুন্দর করতে পারলো না। তো যার নিজের চেহারাই সুন্দর না, ও আমার আল্লাহ কি করে? তো এইভাবে ছোটবেলা থেকেই বিরোধিতা করতেন। মূর্তি বিক্রি করতো, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাতো, উনি নিজে নিজে মূর্তি ভেঙে এসে বাবাকে বলতো যে আপনার মূর্তি একটা আর একটার সাথে মারামারি করছে। তো বাবা বলে মূর্তি আবার মারামারি করতে পারে নাকি? বলে আমি এত নিষেধ করলাম, ছোটটা বড়টারে ঘুষি মেরে বলে আমি তোর থেকে ক্ষমতায় বড়। বড়টা আবার ছোটটারে ঘুষি মেরে বলে আরে আমার ক্ষমতা তোর থেকে বেশি। তো বাবা বলে তুমি কি পাগল হলে? মূর্তি আবার এভাবে মারামারি করে কেমনে? তো ইব্রাহিম বলছে মারামারি করতে পারে না? না। তো যে সামান্য একটা ঘুষির হাত থেকে নিজেকে বাঁচাইতে পারে না, যার হাত পা ভেঙে এই অবস্থা, তো তারা আপনাকে কিভাবে সৃষ্টি করতে পারে? আর আপনার এই গোটা পৃথিবীর পরিচালক তারা কেমনে হয়, যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না? কোনো জবাব নাই। এভাবেই ছোটবেলা থেকেই বিরোধিতা করে আসতো। কিন্তু একটা সময় যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, বড় হলেন, অনেকভাবে তার উম্মতকে বোঝানোর পরে কেউ কালেমা গ্রহণ করে না, তখন তিনি কৌশল অবলম্বন করলেন। কিভাবে? ওই সময়ে ওই শহরে বড় একটা মেলা হইতো। এখন যেমন বছরে বৈশাখ মাস আসলে আমাদের দেশেও মেলা হয় না, এক মাস ব্যাপী মেলা হয়। আর পূজার সময়ের কথা কি বলবো, মুসলমানের মানে হিন্দুর চাইতে পূজার মণ্ডপে মুসলমানের সংখ্যাই বেশি, ঠিক কিনা বলেন? সেই সময়ও বড় উৎসব হইতো। তো ওই উৎসবে সবাই যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন দাওয়াত দেওয়া এটা একটা মুখ্য সময়, সঠিক সময়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি আজকে যেতে পারবো না। একটু কৌশল অবলম্বন করলেন। সবাই মেলায় আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু ইব্রাহিম যায় নাই। তিনি একটা লম্বা এরকম ধারালো কুঠার হাতে নিয়ে এবার মণ্ডপের ভিতরে চলে গেছে। একটা একটা করে সমস্ত দেবীগুলার মাথাগুলোকে কেটে বড় দেবীটার ঘাড়ের উপরে কুঠারটা ঝুলিয়ে দিয়া এবার তিনি বাড়িতে চলে আসছেন। সর্বনাশ! ইব্রাহিম আলাইহিস সালামের জামানার মানুষেরা, আজরের গোষ্ঠীরা
ওরা এবার মেলা শেষে মণ্ডপে গিয়া দেখে একটা দেবীরও মাথা নাই। তাদের সবার চিন্তাধারায় একটাই, এই গোটা দেশে একটাই মানুষ আছে যে এই দেবীগুলার বিরোধিতা করে, মূর্তির বিরোধিতা করে, সে আজরের পুত্র ইব্রাহিম। সে ছাড়া এই কাজ কেউ করতে পারে না। ইব্রাহিমকে ধরে নিয়ে আসা হলো। বলো বলো ইব্রাহিম বলো, এভাবে কেন মূর্তির মাথাগুলো কেটেছো বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে প্রশ্ন কেন করছো? ওই যে কুঠার নিয়ে যে দাঁড়ায় আছে ওই এই কাজ করেছে। সবার মাথা হেট হয়ে গেছে। কুঠার নিয়ে তো দাঁড়ায় আছে, ওই নিশ্চয়ই ছোটগুলোর মাথা কাটছে। সবাই নিস্তব্ধ হয়ে গেলেন। বলছে যে ও আবার এগুলোর মাথা কাটে কি করে? তো ইব্রাহিম চট করে বলে ফেললেন, যারা নিজেদেরকেই রক্ষা করতে পারে না তারা আবার তোমাদের রব হয় কি করে, তোমাদের রক্ষা করতে হয় কি করে? যখন তারা যুক্তি তর্কে আর পারল না, তখন দিল ওই নমরুদের দরবারে ইব্রাহিমের নামে একটা বড় মামলা। এবার এরা ব্যর্থ হয়ে নমরুদের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ গোপন কক্ষে ডেকে বললেন, শোনো, যে কাজ করছো তোমার তো মৃত্যুদণ্ড ছাড়া বাঁচার কোনো পথ নাই, তবে তোমার বাঁচার একটা উপায় আমি বলে দিচ্ছি। কি উপায়? জনগণকে হাজির করব, জনগণের সামনে তুমি বলবা যে আমার ভুল হয়েছে, মূলত আমাদের সবার রব হলো এই নমরুদ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন চুপ ছিলেন। নমরুদ ভাবছে হয়তোবা ইব্রাহিম প্রস্তাবে রাজি হয়েছে। জনগণের সামনে নিয়েছে। এবার ইব্রাহিমকে বলছে, যা শিখাই দিছি তা বলো যদি বাঁচতে চাও। ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র কোরআনের ভাষায় জবাব দিলেন, রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। নমরুদ মাথা মোটা, শোনো, আমার যিনি রব, আমার যিনি আল্লাহ, তিনি জীবনদাতা এবং মৃত্যুদাতা। তিনি মানুষকে জীবন দেন এবং তিনি মৃত্যু দেন। এই কথা শুনে নমরুদ হাত তুলছে, বলে ওইটা তো আমিই করি। কিভাবে? ফাঁসির একটা আসামিকে ছেড়ে দিল আর একটা ভালো মানুষ নিয়ে এসে জবাই করে ফেললো। বলে এই দেখো, আমি মৃত্যুর আসামিকে ছেড়ে দিয়ে বাঁচায় দিলাম আর ভালো মানুষ নিয়ে এসে জবাই করে দিলাম, ওইটা তো আমারই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, রব্বি আল্লাযী, আমার যিনি রব, তার কাজ হলো ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার যিনি রব, তিনি দৈনন্দিন প্রত্যেক দিন সকাল বেলা পূর্ব দিকে সূর্য উঠান আর পশ্চিম দিকে ডুবায়া দেন। মাথা মোটা নমরুদ, তুই যদি আমার রব হবি, একটা বার পশ্চিম দিকে সূর্য উঠিয়ে পূর্ব দিকে সূর্য ডুবায়া দেখা। এই কথা শোনা মাত্রই ফাবুহিতাল্লাযী কাফার, ওর মাথা হেট হয়ে গেছে। এটা কি ওর পক্ষে সম্ভব? বলছে আমার আল্লাহ প্রতিদিন তো পূর্ব দিকে সূর্য উঠায়, তুই একটা বার পশ্চিম দিকে উঠায় দেখা, যদি পারিস তো তুই আমার রব। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ কোরআনের কথা। যে সে নিস্তব্ধ হয়ে গেল, বেয়াকুব হয়ে গেল, আর কোনো জবাব নাই। তো যখন জবাব নাই তখন জনগণকে বলছে, শোনো, যদি তোমাদের দেবীদেরকে সহযোগিতা করতে চাও, সাহায্য করতে চাও, তবে গর্ত খনন করো, আগুন প্রজ্বলন করো, এমন ভাবে ইব্রাহিমকে আগুনে ফেলে মারবো যাতে করে আগামী 500 বছরে কেউ আর দেবীর বিরোধিতা করার সাহস না পায়। শোনেন, পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় আগুনের গর্ত তৈরি করা হলো। এত বড় আগুনের গর্ত আর এত বড় আগুনের জ্বালানি পৃথিবীর ইতিহাসে ওই পর্যন্ত কোনোদিন করা হয় নাই। আহারে, আগুন এত জোরে জ্বলতেছিল, আগুনের আশপাশে যাওয়া যায় না। ইব্রাহিমকে যে আগুনের মধ্যে ফেলবে এমন কোন কায়দা নাই। তাই শয়তান বুদ্ধি দিল, আরে দূর থেকে চরকি তৈরি করো, চরকি দিয়া দূর থেকে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করবা। চরকি বানানো হলো। ওই যে মারাকাটির সময় আমরা যখন আমাদের খ্যারগুলোকে এরকম পালা দেই, যখন পালাটা অনেক লম্বা হয়ে যায়, হাত দিয়ে আর এই খ্যার দেওয়া সম্ভব হয় না, বাঁশের সাহায্যে আমরা পল উপরে উঠাই কিনা, এই টাইপের একটা চরকি তৈরি করা হলো। ইব্রাহিমকে ফেলানো হবে। নমরুদকে শয়তান বারবার খোঁচাচ্ছিল আর বলতেছিল, শোনো, ইব্রাহিমের সঙ্গে ফেরেশতা আছে, ফেরেশতার সহযোগিতা করতে পারে,
তোমরা একটা কাজ করো, উলঙ্গ মহিলা পাশে দাঁড় করে দাও। উলঙ্গ মহিলা যদি ওই চরকির আশেপাশে থাকে, ওই জায়গায় আল্লাহর কোনো ফেরেশতা আসবে না। তাই তারা ওই সময়ের নষ্টা পতিতা কিছু মহিলাকে নিয়ে সে পাশে দাঁড় করাইয়া দিল। শোনেন মায়েরা, কানটা খাড়া করেন। ওই সময় পতিতা মহিলা চেনার উপায় ছিল কপালে লাল টিপ। কি টিপ? কপালে যারা লাল টিপ দাও, এটা নষ্টা বেহায়া মহিলার, পতিতা মহিলার চিহ্ন। এজন্য খবরদার কোন মুসলিম মা কপালে টিপ পড়তে পারে না। চিরদিনের জন্য টিপ ব্যবহার করা হারাম। আবার ছোট্ট একটা বাচ্চার কপালের এক পাশে কালি দিয়ে টিপ লাগাই দিছে, লাগায় না? সন্তানদের কপালে টিপ লাগায় কিনা? বদ নজর লাগবে না, এই জন্য টিপ লাগাই দিছে। শোনেন মা, এই টিপের উপরে আপনার যদি ভরসা চলে যায় তো শিরক হয়ে যাবে। বদ নজর থেকে বাঁচার কিছু দোয়া আছে। ছোট বাচ্চাদেরকে বদ নজর থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবী হাসান হোসেনকে এই দোয়াগুলো পড়ে ফু দিতেন, ঝাড়া দিতেন। এগুলো শিখতে হবে। নাস ফালাক ইখলাসের উপরে পৃথিবীতে কোনো দোয়া নাই। শোনেন, হুজুরের কাছে, আমাদের কাছে পানি পড়া নিতে আসে, যে পেট ব্যথা করছে, বাতাস লাগছে, বাচ্চা কান্না করছে, হুজুর চুপি 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 কি যেন পরে পানিতে ফু দিয়ে দিল। জানেন হুজুর আস্তে আস্তে পড়ে কেন? কারণ হুজুর যদি জোরে জোরে ওই দোয়া পড়ে তো আপনারা কেউ আর হুজুরের কাছে যাবেন না। তো বলবে তো আমরাই জানি হুজুর সূরা নাস ফালাক আর ইখলাস এই তিনটাই পড়ে। বুঝতে পেরেছেন? সুতরাং নাস ফালাক আর ইখলাস এই তিনটা, সূরা নাস আর ফালাক এই দুইটা তো নাজিল হয়েছেই জাদু কাটার জন্য। বুঝতে পারেন নাই? ইতিহাস আর একদিন বলবো। বিশ্বনবীর উপরেও জাদু করা হয়েছিল, ওই জাদু কাটার জন্যই আল্লাহ সূরা নাস ফালাক নাজিল করেছে। সকাল সন্ধ্যা ফজরের সালাতের পরে আর মাগরিবের সালাতের পরে 3 বার করে নাস ফালাক ইখলাস পড়বেন। ঘুমানোর সময় নাস ফালাক ইখলাস পড়ে হাতের তালুতে ফু দিয়ে শরীর মাসে করে ঘুমাবেন। সেই বুখারীর হাদিস, শয়তান কাছেও ঘেঁষতে পারবে না। সুতরাং আমল করবেন মায়েরা। নাস ফালাক ইখলাস মহা অস্ত্র শয়তানের বিরুদ্ধে। এগুলো পরে বাচ্চারে ফুকাবেন, কিন্তু কপালে টিপ দিবেন না। খবরদার কোনো মেয়ে কপালে টিপ পড়বে না। এবার আসেন মুসলমান ভাইরা, বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম এবার আগুনের মধ্যে ফেলা হবে গো। চরকিতে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধা হলো। মূল পয়েন্টে আসছি, কানটা খাড়া করেন। চরকির সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধা হলো। এখনই তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে গিয়া, জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলেন, নবী ইব্রাহিম বলো, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাকি? তুমি যদি একটাবার আমার কাছে সাহায্য চাও, এই মুহূর্তে তোমার হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হবে, তোমাকে আগুনে নিক্ষেপ করা থেকে বাঁচানো হবে। পরীক্ষা দেখেন কেমন। ইব্রাহিম আলাইহিস সালামকে চরকির সাথে বাঁধা হয়েছে, এই মুহূর্তে তাকে আগুনে ফেলা হবে। এমন সময় জিবরাইল তাকে সাহায্যের প্রস্তাব দিলে সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তা প্রত্যাখ্যান করলেন আর বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আগুনে ফেলা হলো, আল্লাহ বলছেন তুমি পরীক্ষায় পাস। আল্লাহ এবার আগুনকে বলছে, আগুন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আর আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললো, একটা লোমও পড়তে পারে নাই। সুতরাং মনে আছে আল্লাহ বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি তার রবের উপরেই ভরসা রাখে তার জন্য তিনি যথেষ্ট হয়ে যান। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে গেছেন। ভাইরা আমার, এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। কয়টা উদাহরণ দিব বলেন? যুগে যুগে যারাই তার রবের উপরে ভরসা করছে তারাই সফলতা পেয়েছে। এজন্য সর্ব অবস্থায় বিপদ যত বড়ই হোক না কেন, ভরসা রাখবেন কার উপর? আল্লাহর উপর। টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত, 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে চান। সালাতের উপরে আমার মিতে আমার নামই নাম, আল আমিন বিন শামসুল হক আমি, আর উনি মুহতারাম
আল আমিন, আব্দুল্লাহ আল আমিন আমার মিতা সালাতের উপরে আলোচনা করতেছিলেন। আপনার সালাতের গুরুত্ব নিশ্চয়ই বুঝেছেন। শোনেন, আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, কেউ যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও তো সিজদা দাও, সিজদা দাও আর আল্লাহর নিকটে যাও। তার মানে একটা মানুষ সবচাইতে তার রবের নিকটে যায় সে যখন সিজদায় যায়। এজন্য বিপদে আপদে সর্ব অবস্থায় 2 রাকাত সালাত পড়বেন। এটার নাম সালাতুল হাজত, বিপদের সালাত। এই সালাত পরে একটু আল্লাহর কাছে চেয়ে দেখেন না, কোনদিন কি চেয়েছেন? 2 রাকাত সালাত পরে উদ্দেশ্যই আল্লাহর সাহায্য চাওয়া। 2 রাকাত সালাত পরে আল্লাহর কাছে চেয়ে দেখেন, অবশ্যই আল্লাহ চাওয়া পূর্ণ করবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা তো আমলই করা ছেড়ে দিয়েছেন। হুজুর বলছিলেন যে কম শুনে বেশি আমল করতে হবে। বর্তমান আমলই নাই, আমল উঠে গেছে না? দিন যত যাচ্ছে নামাজের সংখ্যা কমতেছে নাকি বাড়তেছে? না আপনাদের মধ্যপাড়ায় মনে হয় নামাজের সংখ্যা অনেক বেশি। প্রত্যেকটা জায়গার মুয়াজ্জিনদের অভিযোগ ফজরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তো সারা রাত ওয়াজ শুনে কি হবে? এজন্য বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, এই উম্মতের সর্বপ্রথম হারিয়ে যাবে আমানত, আর সর্বশেষ হারিয়ে যাবে সালাত। আমানত কবে হারায় গেছে গো? এবার সালাতও হারিয়ে যাচ্ছে। মসজিদ মাদ্রাসা ঘন ঘন হচ্ছে, আলেম ওলামাও বেশি হয়েছে, কিন্তু আমল নাই, আমল উঠে গেছে। তাই তো বিশ্বনবী বলেন, সাহাবীরা আমল করো আমলে সলেহ, যদিও তা কম হয়। রাসূল এবং সাহাবীদের আমলের তুলনায় আমাদের আমল কিন্তু কিচ্ছু না। আল্লাহর নবী এক সিজদায় এত লম্বা সময় থাকতেন, সাহাবীরা ভাবতেন বিশ্বনবী মনে হয় মারা গেছেন। তারা পায়ে চিমটি কাটতেন, তিনি পা নাড়াতেন, তারা বুঝতে পারতেন না বিশ্বনবী দুনিয়ায় এখনো জীবিত আছে। তার সিজদা ছিল এত লম্বা সিজদা। আর আমরা সালাত শুরু করলে ইমাম যদি একটু কিরাত লম্বা করে তো গলা হাসা দিয়ে সিগন্যাল দেয়, আছে না নাই? আরে খুতবা যদি একটু সময় পার হয়ে 5টা মিনিট যায় তো কাশাকাশি গলা হাসা শুরু হয়ে যায়। কেন? মসজিদে গেলে আপনার অস্থিরতা শুরু হয় কেন? আরে মুমিন তো মসজিদে থাকে, পানি মাছ যেমন পানিতে শান্তিতে থাকে, মুমিন মসজিদে ওরকম থাকে। আর একটা বনের পাখি খাঁচায় বন্দি করলে যেমন ছটপট ছটপট করে, মুনাফিকরা মসজিদে গেলে ওরকম ছটপট করে। ঠিক না বলেন? আরে সাহাবীরা আল্লাহর জন্য দুনিয়াকে বিলায়া দিতেন, আর আমরা দুনিয়ার জন্য নামাজ রোজা সব বিলায়া দিছি। এই যে মারাকাড়ির সময় গেল, রমজান মাসে গত কয়েক বছর থেকে রমজান মাসে মারাকাড়ি পড়তেছিল। আপনারাই এখানে যারা বসে আছেন তারাই ধান কাটার জন্য রোজা পর্যন্ত রাখেন নাই, আছে না নাই? আবার অনেক মানুষ আছে সারা দিন রোদের ভিতরে কাজ করে রোজা নষ্ট করে নাই। আল্লাহু আকবার। সুতরাং আমরা সাহাবীরা দ্বীনের জন্য, আল্লাহর জন্য নিজের সবকিছু উৎসর্গ করেছে, আর আমরা নিজেদের জন্য নামাজ রোজা সব ছেড়ে দিয়েছি। শোনেন, সাহাবা চরিত্র নামে একটা কিতাব আছে, 3 খণ্ডের কিতাব। এই কিতাবে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে দেখেন তাদের তাকওয়া আল্লাহ ভীতি কোন লেভেলের আর আমাদের কোন লেভেলের। সাহাবীর নাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? আবু তালহা। এনার একটা খেজুরের বাগান ছিল, অনেক লম্বা চৌড়া এবং বড় খেজুরের বাগান, এবং খেজুরের গাছগুলো এত ঘন ঘন ছিল যে খেজুরের বাগানের ভিতরে ঢুকলে আকাশ দেখা যায় না। বুঝতে পেরেছেন? মানে লতা পাতা এত ঘন, আসমান দেখা যায় না। একদিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই বাগানের ভিতরে সালাত পড়তেছিলেন, নামাজ পড়তেছিলেন। হঠাৎ করে তিনি এসে আল্লাহর নবীর কাছে এই বর্ণনাটা দিচ্ছিলেন আর বলতেছিলেন, নবী গো শোনেন, আমার খেজুরের বাগানের মধ্যে আমি সালাতরত অবস্থায় আমি নামাজ পড়তেছিলাম, হঠাৎ করে পাকা খেজুর খাওয়ার জন্য আসমান থেকে একটা পাখি বাগানে ঢুকেছে। ফল যখন পাকে, আকাশের পাখি এসে খায় না? পেঁপে খায়, ধান খায়, আবার অনেকের হাঁস মুরগি গরু ছাগলও আমাদের ধান খায়, খায় কি না? আমরা গালি দিতে দিতে, ছাগলের পিটাইতে পিটাইতে অনেকে আসে ছাগলের পায়ে লুলা করে দেয়, আছে না নাই? শোনেন, সহিহ মুসলিমের কিতাবুল বুয়ুর হাদিস, আল্লাহর নবী বলছেন, আসমানের পাখিতেও যদি কারো কোনো ফল খায়,
বলেন তো একটা পাখি কতটুকু ফল খাইতে পারবে? একটা পেঁপের ওজন 5 কেজি, আর একটা পাখির ওজন মাত্র 150 থেকে 200 গ্রাম। খাবার খায় 50 থেকে 60 গ্রাম, এর বেশি না। কিন্তু পাখিকে গালি দেয়, পাখি উতারায় দেয়, এমন মানুষ আছে না নাই? নবী বলেন, শোনো, আসমানের পাখি যদি তোমার কোন ফসলে খায়, তুমি যদি ধৈর্য ধরে থাকো, রব্বুল আলামিন ওই পাখির ফল খাওয়ার কারণে সাদগার সওয়াব আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সাদগার সওয়াব পেয়ে যাবেন, গালি দিবেন না। ওই যে একটু ছাগলে খাইছে একটা দুইটা ধানের গাছ, গালি দিয়ে ছাগলের পা নুলা করে দিবেন, এমনটা করবেন না। আচ্ছা বলেন তো, ছাগলের পাটা নুলা করে দিলে কি ওই ধানের গাছ ফেরত আসবে? যদি ধৈর্য ধরে থাকতে পারতেন আর ভালোভাবে বলতে পারতেন, ভাই এভাবে ক্ষতি করেন না আমার ফসলের, তাহলে সাদগার সওয়াব পেতেন। ভাইরা আমার, ধৈর্য ধরবেন। বলছিলাম, আবু তালহা বলেন, আমি আমার বাগানের মধ্যে সালাত পড়তেছিলাম, হঠাৎ করে আসমানের একটা পাখি আমার বাগানে খেজুর খাওয়ার জন্য এসেছে। পাখিটা খেজুর খাওয়া শেষে এবার বাগান থেকে বের হয়ে যাবে। ওই যে একটু আগে বলেছি, বাগানের গাছ এত ঘন ছিল, এতটাই ঘন ছিল, পাখিটা বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। আবু তালহা বলেন, আমার চারপাশে ঘুরতেছে আর চেঁচামেচি করতেছে। আমি তখন নামাজরত অবস্থায় পাখির চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে আমি আবু তালহা নামাজের মধ্যে ভাবতে লাগলাম, আহারে, পাখিটা রাস্তা খুঁজে পাচ্ছে না, বের হতে পারতেছে না, পাখিটা বাগান থেকে বের হওয়ার রাস্তা পাচ্ছে না। আবু তালহা বলেন, পাখির এই চিন্তায় নামাজ কয় রাকাত পড়েছি আমি ভুলে যাই। পাখির চেঁচামেচিতে এখন নামাজ কয় রাকাত পড়লাম আর স্মরণ নাই। আবু তালহা এবার টেনশনে পড়ে গেলেন, এইটা কি হলো? আমি এই পাখির জন্য আল্লাহর সাথে দিদারে ছিলাম, আল্লাহর সামনে দাঁড়ায় ছিলাম, সালাতের রাকাত সংখ্যা ভুলে গেলাম। আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করে, সামান্য একটা পাখির জন্য তুমি কিভাবে নামাজের রাকাত সংখ্যা ভুলে যাও, আল্লাহর কাছে কি জবাব দিব? সঙ্গে সঙ্গে নামাজটা ছেড়ে দিয়া পুনরায় নামাজ পড়ে আমি আপনার কাছে এসেছি। নবী গো, আমার বাগানটা আমাকে ধ্বংস করেছে, আজকে যদি বাগান না থাকতো আমার বাগানে পাখিও ঢুকতো না, আর আমার নামাজেও ভুল হতো না। নবী শোনেন, আমি আমার বাগান এই মুহূর্তে আপনি নবী, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কসম আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। নবী আপনার যখন যেভাবে মন চায় বাগান থেকে খেজুর বিক্রি করে ইসলামের কাজে লাগান। আজকে থেকে এই বাগানের মালিক আমি আবু তালহা না, আল্লাহ এবং তার রাসূল আজকে থেকে বাগানের মালিক। তারা আল্লাহর জন্য দুনিয়া উৎসর্গ করেছে, আর আমরা দুনিয়ার জন্য নামাজ রোজা আল্লাহকেই বাদ দিয়ে দিছি, ঠিক না? শোনেন, আমি আলোচনার মোড় ঘুরিয়ে নিচ্ছি। আল্লাহর নবী যুদ্ধে যাবেন, চাদর বিছায়া দিচ্ছেন সামনে। আমি বুঝাচ্ছি তারা কোন লেভেলের তাকওয়াবান আর আপনি আমি কোন লেভেলের তাকওয়াবান। ধন সম্পদ কম হোক আর বেশি হোক, আল্লাহ কিন্তু সেইটা দেখেন না। আল্লাহ কি দেখেন? অন্তর, আপনার ভিতরে কি চলছে। আচ্ছা বলেন, কুরবানি করে যখন আপনি কুরবানি করেন, কুরবানির ঈদে বড় গরু কুরবানি করলেন, গোশত, এগুলো কি আল্লাহ নিয়ে যায় নাকি? কে খায়? আমরাই খাই। যে কুরবানি করে সেই খায়। আল্লাহ শুধু দেখেন তাকওয়া, আপনি কেন কুরবানিটা করলেন। আচ্ছা, আমরা দান সাদকা করি, এই দান সাদকা ধরেন মসজিদের জন্য ইট দিবেন, তো এই ইট কি আল্লাহর কাছে যায় না? আপনাদের মসজিদেই থাকে? বুঝেন নাই মনে হয়, মসজিদে থাকে না? তো আল্লাহ ওইটা চান না আপনি দান করেন, এই টাকা কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না, এটা আপনার মসজিদেই থাকে। কিন্তু আল্লাহ দেখতে চায় যে তাকে সন্তুষ্ট করার জন্য আপনি দিলেন কিনা। বুঝাতে পেরেছি? সুতরাং অন্তরটা আল্লাহ দেখেন। শোনেন, আল্লাহর নবী এরকম চাদর বিছায়া দিছে। সাহাবীরা শোনো, যুদ্ধে যেতে হবে, টাকা পয়সার দরকার, সৈন্যের দরকার, এবার ঘোড়ার দরকার, অস্ত্রের দরকার। তোমরা যে যেভাবে পারো দান করো। মহিলাদেরকেও বিশ্বনবী দানের ব্যাপারে উৎসাহিত করলেন। মহিলারা নাকের ফুল, কানের দুল আর কোমরের বিছানা সব খুলে খুলে আল্লাহর নবীর ওই চাদরের উপরে দেওয়া শুরু করে দিলেন। আবু বকর বাড়িতে গেলেন,
ওমরও বাড়িতে গেলেন, ওসমানও বাড়িতে গেলেন। মিশকাতুল মাসাবির শেষের দিকে হাদিসটা এসেছে। এবার সকলেই বাড়ি থেকে যে যা পারেন সম্পদ, টাকা পয়সা, অর্থ অলংকার নিয়ে এসে বিশ্বনবীর ওই চাদরের মধ্যে দিচ্ছিলেন। এবার হযরতে উমর মনে মনে চিন্তা করলেন, আজকে আমি দান করে আবু বকরকে হারায়া দিব, কারণ আবু বকরের সম্পদ আমার থেকে কম, আমার থেকে আবু বকরের ধন কম, সম্পদ কম, তার থেকে বেশি দান করে তাকে হারায়া দিব। সুবহানাল্লাহ বলেন। সৎ উদ্দেশ্য না? দুই ক্ষেত্রে হিংসা করা যায়, দানের ক্ষেত্রে আর ইলম অর্জনের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? দানের ক্ষেত্রে হিংসা করতে পারবেন যে ও 500 দিয়েছে, আমি ওর থেকে বেশি দেব, এইটা জায়েজ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, সুন্দর করে একটা টোপলায় টাকা পয়সা ধন নিয়ে এসে বিশ্বনবীর টোপলার মধ্যে ওই চাদরের মধ্যে দিলেন। এবার বিশ্বনবী বলেন, আবু বকর, ও ওমর, তুমি তোমার বাড়ি থেকে টোপলায় সম্পদ নিয়ে এসে, টাকা পয়সা নিয়ে এসে তুমি যে টোপলা রাখলে, বলো বলো ওমর, তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে তার থেকে কতটুকু তুমি দান করলে আর কতটুকু রেখে আসলে? ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছেন, নবী মুহাম্মদ আমার যত সম্পদ তার অর্ধেকটা সম্পদ এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। 5 বিঘা সম্পত্তি থাকলে 2.5 বিঘাই দিয়ে দিছে। এমন মন মানসিকতা আছে নাকি আপনাদের? নাই। ব্যাংকে 10 লাখ টাকা ছিল, তার 5 লাখই দান করে দিছে। আল্লাহ নবী বললেন, মারহাবা। কিছুক্ষণ পর ছোট্ট একটা টোকলা নিয়ে আবু বকর আসতেছিলেন। আবু বকর টোপলা এনে বিশ্বনবীর চাদরের উপরে রাখলেন। মনটা তার খারাপ বেশি দিতে পারে নাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবু বকর, তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে তার কতটুকু দান করলে আর কতটুকু বাড়িতে রেখে আসলে? আবু বকর মনটা খারাপ করে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড্ড গরিব মানুষ, দান করার মতো কিছুই নাই। নবী গো, আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছে, যতটুকু সম্পদ আমাকে দিয়েছে, আল্লাহর কসম করে বলছি নবী গো, আল্লাহ এবং তার রাসূলকে বেঁধে রেখে আল্লাহর কসম বাড়িতে কিচ্ছু রাখি নাই, যা ছিল সব নিয়ে এসে আপনার চাদরে দিয়া দিছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, সম্পদ বেশি দিল উমর, কিন্তু দানটা বড় হইল কার? আবু বকরের। তার সম্পদ কম কিন্তু মনটা অনেক বড়। আল্লাহু আকবার কাবীরা। তারা কি ইতিহাস রেখে গেছে, আর আমরা কি করছি? তাই শোনেন, আজকে মসজিদ ওয়াক্তিয়া মসজিদ এর উদ্যোগে এই মাহফিলটা, তাই না? শোনেন, আল্লাহ জান আর মাল এই দুইটার বিনিময়ে কিন্তু জান্নাত দিয়ে থাকেন। সাহাবীরা জীবন দিছে ময়দানে। জীবন দেওয়া সহজ না মাল দেওয়া সহজ? কোন তো? মাল দেওয়া সহজ, জান দেওয়া কিন্তু সহজ নয়। সাহাবীরা জান দিছে, আর আপনাদেরকে মাল দিতে হবে। আল্লাহর নবী বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে সকলে বাঁচতে চান না ইনশাআল্লাহ? কারা কারা বাঁচতে চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামাইন। হাত নামাইতে বলিনি তো? বলেন আল্লাহ। সবাই বলেন, মায়েরা বোনেরাও বলেন আল্লাহ। আমরা আপনার জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। বাম হাতটা নামান, ডান হাত উঠায় রাখেন। বাম হাত নামান, বাম হাত, ডান হাত উঠায় রাখেন। শোনেন, আল্লাহ সবার দান কিন্তু গ্রহণ করে না। যার টাকার মধ্যে, অর্থের মধ্যে ভেজাল নাই, সে দান না করে বসেও থাকতে পারে না। আর যার অর্থের মধ্যে, টাকার মধ্যে ভেজাল আছে, ওরা চাইলেও দান করতে পারে না। ওরা পারে না মানে আল্লাহ ওদের দান গ্রহণ করে না। তাই হাতটা নামায়া পকেটে ঢুকান, দেখি কার টাকায় ভেজাল আছে আর কার টাকায় ভেজাল নাই। এটা প্রমাণ হবে আজকে। এই মসজিদের জন্য দেখি সর্বপ্রথম কে আমার হাতে মোটা অঙ্কের একটা দান দিতে পারেন। অন্য অন্য জালসায় আমি বাজেট করে দিই, কোনো বাজেট নয়। আপনারা যে যা পারেন একটু আল্লাহ রাস্তায় দেন। একটা মোটা অঙ্কের দান প্রথমেই দেখতে চাচ্ছি। আসেন মায়েরা বোনেরা, আপনাদের ভিতর থেকেও একটা মোটা অঙ্কের দান আমি দেখতে চাচ্ছি। প্রাণ খুলে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আপনাদেরকে নবীর বেটি ফাতেমার সঙ্গে
হাসর দান করবেন ইনশাআল্লাহ। আসেন দেখি দেখি জান্নাত কার ভাগ্যে আছে। আল্লাহর মাহবুব বান্দা কারা শুনেন। আল্লাহর নবী বলেন, এই আজকের মাহফিলে সব মানুষ মিলে যা দান করবে, সর্বপ্রথম যিনি দিবেন সে সমপরিমাণ সওয়াব পাবে। কি নাম? ফুল মিয়া ভাই, নগদ 100 টাকা বলেন মারহাবা। আচ্ছা, আর এক ভাই ছেলের জন্য মারা গেছে, ছেলে মারা গেছে, মৃত ছেলের জন্য 100 টাকা, এবং সর্বপ্রথম আমার এক বাবা 100 টাকা দিয়ে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন আমার ভাইয়ের দান কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার আরেক ভাই 100 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও আমার ভাইয়ের দান। জোরে কান আমিন। কয়েকজন মিলে আরো বেশ কিছু টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল